চুরির অপরাধ সংগঠিত হতে হলে কি এটি মালিকের নিকট থেকে কোনো অস্থাবর সম্পত্তি অপসারণ করলেই কি এটি চুরির অপরাধ হিসেবে গণ্য হবে, না অন্য কোনো ব্যক্তির নিকট থেকে কোনো অস্থাবর সম্পত্তি অপসারণ করলেই চুরি হিসেবে গণ্য হবে কি না? অনেকেই কোশ্চেন করে থাকেন যে মূল মালিক, যিনি প্রকৃত মালিক সম্পত্তির, অস্থাবর সম্পত্তির, তিনি মামলা দায়ের করেনি বা তার নিকট থেকে অপসারণ হয়নি, স্থানান্তর হয়নি, সেক্ষেত্রে কি চুরির অপরাধ সংগঠিত হবে? আপনাদের কোশ্চেনের আলোকেই আজকের আমার এই পর্বটি। যে যেখান থেকে আমার এই পর্বটি দেখছেন, আশা করি সকলেই ভালো আছেন। বরাবরের মতো আমি আপনাদের সাথে আছি, অ্যাডভোকেট নূপুর আক্তার। চলুন দেখি আইনে কি উল্লেখ করা হয়েছে। চুরির যদি আমরা ডেফিনিশন জানতে চাই, সেক্ষেত্রে আমরা ক্লিয়ার হতে পারবো যে কখন এ মালিকের নিকট থেকে চুরি করলে বা অপসারণ করলে চুরি হিসেবে গণ্য হবে, না কারো দখল থেকে কোনো অস্থাবর সম্পত্তি অপসারণ হলেই এটি চুরি হিসেবে গণ্য হবে। এটি কোথায় কোন আইনে উল্লেখ করা হয়েছে? পিনাল কোড 1860 এর যে 378 ধারায় উল্লেখ করা হয়েছে চুরির ডেফিনিশন। সেক্ষেত্রে 5টি উপাদান আমরা মনে রাখবো যে চুরির ডেফিনিশনের ভিতরে যদি আমরা অন্তর্ভুক্ত করতে চাই, চুরি হিসেবে যদি গণ্য হতে হয়, অপরাধ হিসেবে যদি আমরা ধরব, তখন 5টি উপাদান বিদ্যমান আছে কিনা সেটি খেয়াল করতে হবে, তখনই চুরি হিসেবে গণ্য হবে। যদি কোনো ব্যক্তি অসৎ উদ্দেশ্যে, কী উদ্দেশ্যে? অসৎ উদ্দেশ্যে কোনো ব্যক্তির দখল হতে কোনো অস্থাবর সম্পত্তি সম্মতি ব্যতীতে বা অসম্মতিতে যদি অপসারণ করে, স্থানান্তর করে, তখনই সেটি চুরি হিসেবে গণ্য হবে। এখন দেখেন, আমি যে 5টি উপাদান বলেছি, সেই 5টি উপাদান কি কি? 1 নম্বরে হলো কি, যে অসৎ উদ্দেশ্য। উদ্দেশ্য থাকতে হবে কি? অসৎ উদ্দেশ্য। সেক্ষেত্রে যদি সৎ উদ্দেশ্য থাকে, চুরি হিসেবে গণ্য হবে না। যে কোনো কারো দখল থেকে, মালিকের কথা উল্লেখ করেনি 378 ধারা, আপনারা দেখবেন যে মালিকের, প্রকৃত মালিকের কথা বলেনি, যে কারো দখল থেকে কী ধরনের সম্পত্তি? অস্থাবর সম্পত্তি, স্থাবর সম্পত্তির কথা বলেনি। সম্মতি ব্যতীতে বা অসম্মতিতে এটা কি করতে হবে? যে জায়গায় এই পেন কলমটি আছে বা পেনটি আছে, এটা কি করতে হবে? স্থানান্তর করতে হবে। ধরুন আমার এই জায়গাটা আছে, এই জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর হতে হবে বা অপসারণ করতে হবে। এই 5টি উপাদান যদি বিদ্যমান থাকে, তখনই কি হবে? চুরি হিসেবে গণ্য হবে। এটা যদি আপনি প্রমাণ করতে পারেন আদালতের কাছে, তখনই এই অপরাধীকে চুরির অপরাধের দায়ে, মানে এটা ঘরের ভিতরে চুরি হলো না খোলা প্লেসে চুরি সংগঠিত হলো, সে বিষয় বিবেচনা করে 380 ধারায় তাকে শাস্তি দেওয়া হবে না 379 ধারায় শাস্তি পাবে, সেটি নির্ধারণ করা হবে। আশা করি সকলেই বুঝতে পেরেছেন যে 5টি উপাদান কি কি। অসৎভাবে এটা হতে হবে কারো দখল বা অন্যের দখল থেকে। 5টি সরোয়া দিয়ে মনে রাখলে হবে। অসৎ, অন্যের দখল থেকে, তারপর অস্থাবর সম্পত্তি, অসম্মতিতে অপসারণ। এবং এর 5টি ব্যাখ্যা রয়েছে। এই 5টি ব্যাখ্যা যদি আপনারা ভালোভাবে এক্সপ্লেন করতে পারেন, তখন আরও ক্লিয়ার হবেন যে চুরির অপরাধ কখন চুরি হিসাবে গণ্য হবে, অপরাধীকে চুরি হিসেবে সাব্যস্ত করা যাবে, সে বিষয়টি ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। যে কোনো ব্যক্তির নিকট থেকে যদি সম্পত্তি অপসারণ করে, সেটাই চুরি হিসেবে গণ্য হবে। প্রকৃত মালিকের নিকট থেকে সম্পত্তি অপসারণ করার প্রয়োজন হবে না। আর চুরির বিষয়বস্তু কী হবে? অস্থাবর সম্পত্তি হবে। আশা করি বুঝতে পেরেছেন। যে কোনো সময় যে কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।